হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি শিলা। তো আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা উত্তরা গিয়ে তার পরের দিনের ক্লিপ ছিল এটা। দুপুরে আমরা একটু খাওয়া দাওয়া করে তারপরে দেন বের হয়ে গেলাম। তো আজকে বের হওয়াটা একদম একটা মানে কি যে একটা অবস্থা হয়েছে। তো পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবেন। তো আমরা ফার্স্টে ডিসিশন নিয়েছিলাম যে একটা পার্কে যাব। তো দিয়াবাড়িতে যে একটা পার্ক আছে তো সেটায় যাব। বাট ওর বাবা বলতেছিল যে আজকে প্রচণ্ড ভিড় হবে, এটা সেটা অনেক কথা বলতেছে, চলো অন্য কোথাও যাই। তো যাই হোক, ও চাচ্ছিল যে অনেক গরম পড়েছে, যে মার্কেটের ভিতরে যে কিট জোনগুলি থাকে না, বা বাচ্চাদের যে কিট পার্কগুলি থাকে মার্কেটের ভিতরে, তো ওটার মধ্যে যেতে বলতেছে না। তো আবরার একদম মানে অবস্থা খারাপ হয়ে যাবে। আবরার এমনিতেই সারা রাত ঘুমাতে পারে নাই। তো উত্তরাটা এত সুন্দর, বাট এত মশা, মানে এত ক্লিন, তারপরও মানে মশার যন্ত্রণা একদম মানে রাতে থাকাই যায় না। তো যাই হোক, আমরা ফার্স্টে বের হয়ে গেলাম। তো ভাবলাম যে 5 নম্বর একটা গুগলে সার্চ করে দেখলাম যে একটা কিড পার্ক আছে, বাট ওখানে গিয়ে দেখি ওইটাও এখন ওখান থেকে অন্য জায়গায় নিয়ে গিয়েছে। তারপরে অজিকা দিদা বললো যে এয়ারপোর্টের পিছনে যাই, ওখানে একটু ও খেলাধুলা করবে। যে দেখি যে সব লক করে দেওয়া, আর প্রচণ্ড মানুষ, দাঁড়ানোর জায়গা ছিল না। তো ওইখান থেকে চলে আসলাম আবার 12 নম্বর পার্কে। তো একদম হজবরল একটা অবস্থা। তো এখানেও মানে বসতে পারতেছিলাম মশার জন্য, এত মশা কামড়াচ্ছিল। তো আমি কিন্তু 10 বছর টানা উত্তরা ছিলাম, কিন্তু কিভাবে তখন ছিলাম আমি বুঝতেছি না। যে আমার কাছে মানে তখন কি অভ্যাস হয়ে গিয়েছিল বা কিছু একটা, যে তখন তো কোনো প্রবলেম হয় নাই, আমি মশারি টানাইয়াও ঘুমাইতাম না। বাট এখন কেন যেন এত প্যারা লাগতেছিল। আর আবরার তো এই যে কাঁঠাল দেখে এত খুশি হয়ে গেছে, মানে ও হাত দা ধরবে ভয় পাচ্ছে, কিন্তু বলতেছে যে খুব ভাল লাগতেছে তার দেখে। তো ওখানে কয়েকটা ছবি তুললো। পরে আমরা 12 নম্বরের ওপর, যেটা মানে 13 নম্বরের কাছাকাছি এখানে একটা ফুড জোন ছিল। তো অনেকগুলি স্টল একসাথে, এখানে আমরা যতবার যাই ততবার এখানে যাওয়া হয়, আপনাদের সাথে শেয়ার করি। তো অদ্রিকা বলতেছিল যে এখান থেকে ওয়াফেলও খাবে, আর আবরার কি খাবে, আবরার কোনো ডিসাইড করতে পারতেছিল না, এই জন্য কান্নাকাটি করতেছিল। তো আমরা বার্গার অর্ডার দিয়েছিলাম, আবরারের জন্য চিকেন ফ্রাই অর্ডার দিয়েছিলাম, বাট তারপরও সে কান্নাকাটি করতেছিল যে অন্য কিছু খাবে। তো অদ্রিকার ওফেলোটা চলে আসছে। তো আবরার খেতে পারবে কিনা সেটার জন্য কনফিউশন ছিল। তারপর ওর একটু ওর থেকে দেওয়া হলো, বললো যে হ্যাঁ খেতে পারবে, আবার ওর জন্য অর্ডার করেছিলাম। আর মারাত্মক গরম ছিল, মানে এত গরম ছিল যা বলে বোঝানোর মতো না। তো ওইখানে বসে আদ্রিকা বাবা ডিসাইড করলো যে রাতে আবার বাসায় ব্যাক করবে। বলতেছিল যে বাচ্চা একদম অসুস্থ হয়ে গিয়েছে গরমে, আবার রাতে ঘুমাতে পারেনি। যাই হোক, ওভারঅল দিনটা অনেক ভালো কাটলো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ।